হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আফটার লং আই এম ব্যাক ইন মাই লাইফ। লং মানে অনেকটা সময় চলে গেছে, অনেক দিন ধরে আসলে আমার লাইভে আসা হচ্ছিল না। মাঝখানে তো টানা লাইভ করছিলাম, আপনারাও আমার সাথে জয়েন হচ্ছিলেন, ভালো লাগছিল আড্ডা দিতে। কিন্তু এর পরের টাইমটা আমি আসলে খুব কম কাজ করেছি, পরীক্ষার সামনে সব কিছু মিলে একটু ব্যস্ত ছিলাম অন্যান্য কাজ নিয়ে। দ্যাটস আমি মানে কন্টিনিউয়াস শুটিংও করিনি, লাইভটাও করা হয়নি। মাঝখানে শুটিং করেছি, যেমন লাস্ট 3 দিন আমি টানা শুটিং করলাম কুইন্স প্যালেসে, কিন্তু এই কাজের মধ্যে এত প্রেশার ছিল যে আর লাইভটা করা হয়নি এসে। আজকে মানে আমরা মাত্র লাঞ্চ করলাম একটু আগে, তো লাঞ্চ করে সবাই ফ্রেশ হচ্ছে, আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। দ্যাট টাইম আই ফিল যে একটা ছোট্ট লাইভ করে ফেলে। আপনারা কেমন আছেন সবাই একটু জানাবেন। মোহাম্মদ সুমন ইজ ওয়াচিং, সুপ্রান্ত মণ্ডল ইজ ওয়াচিং। মোহাম্মদ সুমন লিখেছে কেমন আছেন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সুপ্রান্ত মণ্ডল লিখেছে হাই হ্যালো। আরিয়ান আহমেদ ইজ ওয়াচিং। সুমন লিখেছেন তোমাকে খুব সুন্দর লাগছে আজকে, থ্যাংক ইউ সো মাচ। প্রবাসী জীবন লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি বেশ ভালো আছি, আপনারা কেমন আছেন? এমডি সোহেল লিখেছে মরিসাস থেকে বলছি, বা থ্যাংক ইউ। প্রবাসী জীবন লিখেছে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। নাজমুদ্দিন আরিফ লিখেছে আলহামদুলিল্লাহ। আর অরিয়ান আহমেদ লিখেছে বিউটিফুল संग-दिल दुनिया की नजर ना लग जाए आपको, থ্যাংক ইউ সো মাচ। নাইমুদ্দিন আরিফ লিখেছে আই এম ফ্রম কক্সবাজার মহেশখালী। আচ্ছা, আমার যাওয়া হয়েছে কক্সবাজার মহেশখালীতে। প্রবাসী জীবন লিখেছে তোমার অভিনয় আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। সেলিম লিখেছেন আপ কেমন আছো? এই তো মোটামুটি ভালো আছি। প্রবাসী জীবন লিখেছে আমি কুয়েত থেকে দেখছি। আচ্ছা, বাহ। এই তো আজকে আমি একটা সিঙ্গেল নাটক শুটিং করছি। সিঙ্গেল নাটকের নাম হচ্ছে জামাইয়ের প্রতিশোধ। নাটকটা একটু ডিফারেন্ট, সুন্দর। আর নাটকটা ডিরেকশন দিচ্ছেন মহিন খান। বর্তমানে মানে সে খুব ট্রেনি, খুব ভালো ভালো কাজ করছে। একটা লং টাইম ধরে আমরা কাজের জন্য টাইম মিলাতে পারছিলাম না, তো আজকে হঠাৎ করে ডেটটা মিলে ভাবলাম যে কাজটা করি। মহেশখালী আমি হচ্ছে আদিনাথ মন্দিরে গেছি। আমি ওকে বলেছিলাম যে একটু জামা কাপড় দিয়ে, মহিলাকে বলছিলাম জামা কাপড় দিয়ে দিতে, সে আমার সাথে কি মিসবিহেভ না করলো, আরো জানি কি কি বলছে। আই থিঙ্ক এটা গালি, তাই না? গালি, হ্যাঁ এটা গালি। হ্যাঁ হ্যাঁ এটা গালি। তোমার তো কাপড় ভালো দেন, আমার কাপড় দিতে সবসময়, তোমার কাপড় দিতে চায় না, কি বলবো? ডানু কেন বলো? একটা মানুষের নাম কেন ডানু হবে? ওর নাম হচ্ছে ডায়না, আমরা ওই যে ওর হাজবেন্ড ওকে আদর করে ডানু বলে ডাকে। জানু থেকে ডানু। দেশ থেকে যারা আছে তারা ডানু। আচ্ছা যারা বাংলাদেশ আছে তারা হচ্ছে ডানু। আজকে কিসে শুটিং করছো বলো? এবং আমি একটি কথা বলতে চাই, এই নাটকটা হচ্ছে সকল স্বামীদের জন্য যারা প্রতিশোধ নিতে চান বউয়ের কাছে। নাটকের নাম হচ্ছে স্বামীর প্রতিশোধ। তুমি বউদের উপরে এত ক্ষিপ্ত কেন বলো তো? না না না, আমি বউদের উপর মোটেই ক্ষিপ্ত না। আমি সবার বউকে সরি, আমি আমার বউকে ভালোবাসি আর সবার বউকে রেসপেক্ট করি। খুব ভদ্র ছেলে। এই আমি লাইভে আছি, বলো। হ্যাঁ বলো, কি বলবো আজকে নাটক নিয়ে বলো। স্ক্রিপ্ট কেমন লাগছে, ডিরেক্টরকে কেমন লাগছে? স্বামীর প্রতিশোধ
অডিওটা আসুক না। আর কিছু মানে অত্যাচারী বউ আছে, তাদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় এই নাটকটা দেখলে আপনারা বুঝতে পারবেন। শুনো, অত্যাচারী স্বামী হিসেবে ইউ আর পারফেক্ট। বউ যদি আমাকে বলো, কেউ বিশ্বাস করবে না। আমি অত্যাচার করি না। আর তুমি এটাতে যে অ্যাক্টিং তুমি করছো, করাবে। কি করছি? তুমি এটাতে যে অ্যাক্টিং করছো, আই থিংক এটা এই নাটক দেখার পর সবারই ভুল ধারণা ভাঙবে। অবশ্যই ভুল ধারণা তুমি অত্যাচার করতে পারো। সফলতা। আচ্ছা, আচ্ছা, আমার কাছে আমার একটা প্রশ্ন, স্বর্ণ কোথায়, লতা কোথায়? এটা একটা আচ্ছা, গাছে নাই না, এখানে কোনো গাছে নাই স্বর্ণলতা। বাংলা একাডেমিতে যাই, গাছের মধ্যে অনেক স্বর্ণলতা থাকে, সুন্দর গোল্ডেন কালার। ঠিক আছে, মইন ভাই, আমার সাথে প্রথম কাজ কেমন লাগছে তোমার? খুবই বাজে, খুবই ভালো লাগছে। স্বর্ণলতা লাঠিটা নিয়ে আসো তো, প্রথমবারের মতো। একজন মানুষ এবং খুব ভালো অভিনেত্রী, খুব সুইট দেখতে, লতা এবং স্বর্ণের মতোই সুইটও, এই জন্য ওর নামটা ঠিক আছে, স্বর্ণলতা। আই থিঙ্ক ভবিষ্যতে অনেক বড় নায়িকা হবে, তখন আমাদের ডেট পাশায় দিই। এটা ভালো ছিল, এটা ভালো ছিল। মানে আমি ভুল মানুষদের ভুল প্রশ্ন করছি। যাই হোক, মানে ছেলেরা কতটা সেলফিশ হয়, মেয়েদের প্রশংসা করতে হয়। আচ্ছা, তোমার গায়ে না অন্য ডিরেক্টরের বাতাস থাকতেছে, যে ডিরেক্টর হচ্ছে, নাম বলবো না আমি, খুব পপুলার সিনেমা করছে লাস্ট কয়েকটা, যেখানে হচ্ছে উনি মেয়েদেরকে পজিটিভ দেখাইতেই পারে না। হ্যাঁ, তুমিও তাই শুরু করলে যে ছেলেদেরকে নিয়ে গল্প করতেছো, মেয়েদের যত ঝামেলা। Definitely না, আমার এরকম অনেক গল্প আছে যেটা মেয়ের উপরে। বিশেষ করে তুমি যদি আমার নাটকগুলো খেয়াল করো তাহলে সেটা দেখতে পারবা। তবে হ্যাঁ, যেহেতু আমি ছেলে, আমি মেয়েদের উপরে কেন নাটক করবো? আমি ছেলেদের উপর নাটক করবো, মেয়ে ডিরেক্টররা মেয়েদের উপর করবো, তাই না? সেটাই। হ্যাঁ, তাহলে তো বাংলাদেশে মেয়ে ডিরেক্টরের সংখ্যা খুব কম, মেয়েরা স্ক্রিপ্টই পাবে না। সেটা অবভিয়াসলি যদি ইয়ার হয়, ওই যে বিশ্বজিতের কোনো হয়, প্রীতি দত্ত, মেয়েদেরকে নিয়ে বানাবে। হ্যাঁ, উনি হ্যাঁ আমাকে নিয়ে বানাইছে সে। স্বামী ভক্ত বউ এগুলো করছে না, হ্যাঁ হ্যাঁ, আমি করবো বউ ভক্ত স্বামী। কবে করতেছো? দেখি, সারাদিন জামার পাঠ। আমি একটা এসে গেছে। আচ্ছা, দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুটিং এর মাঝখানে হচ্ছে একটু ট্রাই করলাম সবার সাথে যে আমাদের আড্ডাটা হয় সেটা শেয়ার করার জন্য। সো অবশ্যই নাটকটা রিলিজ হওয়ার পর দেখবেন। ওকে, চলো যাই, Bye. সিনটা সাজিয়ে আসা, চলো।